রহমান রহিম। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী মুফতি সাহেব, সবার খুব প্রিয়, হাসিনারও প্রিয়। এখানে আমাদের মোল্লা ভাই আছেন, উনিও কিন্তু এর পরবর্তী পর্যায়ে হাসিনার প্রিয়। নজরুল ভাই আছেন হাসিনার প্রিয়। এখানে আমার আরো ইয়াং সবচেয়ে পছন্দ করে বেশি বছরের মোহাম্মদ হাসিনা পছন্দ করে পারে। এবং উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ, উলামা একরাম, আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন, এবং প্রিয় সাংবাদিক ভাইরা এবং বোনেরা, আপনাদের যে বিভিন্ন ব্লগিং বা বিভিন্ন ভাবে আপনারা শুধু এই জিনিসটা তুলে ধরবেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এর বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশকে তারা শুধু তাবেদার রাষ্ট্র নয়, বাংলাদেশের সম্পদ লুট থেকে শুরু করে, বাংলাদেশের গণতন্ত্র লুট থেকে শুরু করে, আমাদের দেশের ব্যবসায়ীদেরকে জিম্মি করে, গুম করে টাকা পয়সা ভারতের কাছে চলে যাচ্ছে। বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে শুরু করে বাংলাদেশের রিজার্ভ ফান্ডের টাকা তথ্য বাবা জয়, তার তথ্যের মাধ্যমে আপনারা জানেন যে বিভিন্ন দেশে, এই মেনিলা বা অন্যান্য দেশে বাংলাদেশের টাকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে তারা জুয়া খেলছে। আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় ভারতের সাথে কিসের চুক্তি? আমরা একবার জেনেছিলাম 25 বছরের গোলামী চুক্তি 71-এ তারা করেছিল, কিন্তু বাস্তবায়িত হয়নি আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দের, বাংলাদেশের মানুষের প্রতিরোধের কারণে। আজকে মানুষ আবার জানতে চায় যে প্রত্যেকটা ভারতের সাথে কি ডিল হচ্ছে। অবৈধ পার্লামেন্ট হলে এটা ডিবেট হচ্ছে না কেন? এটা সাংবাদিক সম্মেলন করে মানুষ জানতে চায় যে কি কি চুক্তি হবে। হাসিনা ভারতে যাওয়ার আগে এটা ডিক্লেয়ার করতে হবে। যদি এটা ডিক্লেয়ার না করে, আমাদের এখানকার সিটিজেন মুভমেন্ট সেভ বাংলাদেশ বা অন্যান্য যে এনজিওগুলি আমরা মিলে আমরা আগামী অচিরেই আমরা আশা করব যে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা নেব, যতদিন না পর্যন্ত এই খনি, এই মানবতা বিরোধী অপরাধে হাসিনা যতদিন তার বিচার না হবে বাংলার জমিনে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে আমাদের চলো আগুন জ্বালো, আগুন জ্বালো একসাথে, হই রই রই অবৈধ চুক্তি মানি না, মানবো না। ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, হাসিনার দালালরা হুঁশিয়ার সাবধান। আজকে বাংলাদেশে তারা আমাদের দেশের অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছে, গুম করছে। প্রতিদিন মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমাদের ইয়াং বোনেরা তারা রাত্রে বাড়িতে থাকতে পারে না। এই ছাত্রলীগের ক্যাডাররা, যুবলীগের ক্যাডাররা এবং তাদের এই সাথে রেব এবং পুলিশ মিলে তারা এই বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, শহরের প্রত্যেকটা বাড়িতে তারা চিরুনি অপারেশন করে তারা আমাদের বোনদেরকেও তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের ইয়াং ভাইদেরকে নিয়ে গুম করে ক্রস ফায়ারে দিচ্ছে। অনেকের এখনো পর্যন্ত তাদের লাশের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আজকে আমাদের অচিরেই আমরা আশা করি আপনাদেরকে জানানো হবে, আমরা ওয়াটারলিতে আরেকটা প্রোগ্রাম করব, এবং আমি মনে করি আমাদের নেতৃবৃন্দকে আমি একটা প্রস্তাব দেব যে এখন ভারতের এমবেসির সামনে আমাদের সেখানে অবস্থান নেওয়ার দরকার। কারণ আমরা এটা সবাইকে জানা উচিত যে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, এই অন্যায় অবৈধ এই যদি কোন ধরনের এই চুক্তি হয়। বাংলাদেশের সেনাবাহিনী আজকে সারা বিশ্বে একটা সুনাম অর্জন করেছে। এই সেনাবাহিনীকে ধ্বংসের অনেকটা রাজনীতি চলছে। বাংলাদেশে বিডিআরকে যেভাবে ধ্বংস করে আজকে বর্ডার অবাধে তাদের সেই স্মাগলিং চলছে, এই ভারতের আগ্রাসন চলছে বাংলাদেশে। আমাদের ফেলানি বোন থেকে শুরু করে তাদেরকে কিভাবে অন্যায়ভাবে টর্চার করে আপনারা দেখছেন যে লাশ কিভাবে জমিয়ে রাখছে। আজকে তারা
একইভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে যাতে বিশ্বের অন্যান্য দেশেও যাতে সেনাবাহিনী ভালো করে সার্ভ না করতে পারে, বাংলাদেশ নামক দেশের তারা সেই চিহ্ন তারা শেষ করে দিতে চায়। এখন আপনার আমার ইমানি দায়িত্ব হচ্ছে আমরা যতদিন পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম করে আমরা অন্ততপক্ষে এই চুক্তিগুলি বাতিল করতে হবে। তা আপনারা কি সবাই কর্মসূচি নেতৃবৃন্দরা দিলে আপনারা সবাইকে পালন করতে রাজি আছেন? ইনশাল্লাহ। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়ক এবং আমরা আশা করি অচিরেই নিরপেক্ষ একটা নির্বাচন বাংলাদেশে দিতে হবে এবং সেই নির্বাচনে 20 দলীয় জোট নেতৃত্ব দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের হাতকেও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু হলে এবার আমরা ধরেন একটু লাইভে দেখেন ওই যে একটা সাক্ষাৎকার বাংলাদেশের জনগণকে জানানো হয়নি, এটা বাংলাদেশের জনগণের অধিকার। দেশের জনগণকে নিয়ে কি চুক্তি করা হচ্ছে দেশের জনগণ জানবে। দেশের জনগণ আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রটেক্ট করার জন্য। কিন্তু আপনি যেই জনগণের যেই দেশের প্রতিনিধি হয়ে চুক্তি করছেন সেই দেশের জনগণকে জানাচ্ছেন না। পত্রপত্রিকাতে চুক্তির বিষয়বস্তু চলে আসছে। আর ইন্ডিয়ার সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়েছে। আর যেহেতু এই সরকার জনগণের প্রতিনিধি নয়, জনগণের ম্যান্ডেট নাই এই সরকারের কাছে, সেই সরকার মানে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য ইন্ডিয়া তাদের একতরফা স্বার্থে আওয়ামী লীগের সাথে চুক্তি করছে, যেটা বাংলাদেশের জনগণকে না জানিয়ে বাংলাদেশের জনগণের অধিকার খর্ব করার জন্য এই চুক্তি করা হচ্ছে। আমরা এই পর্যন্ত যে এমইউগুলো দেখেছি এই এমইউগুলোতে স্পষ্ট হচ্ছে এগুলো বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী। এই কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার জন্য আমরা এই তথাকথিত দেশ বিরোধী, দেশকে বিক্রি করার যে ষড়যন্ত্রের নামে যে চুক্তি করা হচ্ছে সেই চুক্তির বিরোধিতা করছি এবং সেটা আমাদের ন্যায্য বিরোধিতা এবং যৌক্তিক বিরোধিতা। আপনি কি মানুষ নাকি? আপনার আমি বললাম আপনি আসেন নিচে, আমি একটা ফিনিশ দেওয়া করে দিল। এই চুক্তি বাংলাদেশের